দুনিয়াকে আমরা লিখ দেবো ইনশাআল্লাহ। পৃথিবীর সম্পদ লুণ্ঠন করে মাত্র কিছু লোকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। পরিকল্পিতভাবে আমাদের তরুণদেরকে এই অপসংস্কৃতি, অপরাজনীতি, মাদক ইত্যাদি ঢুকিয়ে আমাদের তারুণ্য শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের তরুণরা দেখুন, আমাদের এই যে বাচ্চাগুলা, তারা একটা ফ্যান্টাসিতে ভোগে। সেটা কি? বিদেশে টেলিভিশনে দেখা যায় ইয়ে হচ্ছে কি, রেসলিং হচ্ছে, রেসলিং, রেসলাররা রেসলিং করে, দেখেন তো নাকি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই রেসলিং গুলি অধিকাংশই হচ্ছে লোক দেখানো এবং একটা নাটক, একটা নাটক। হ্যাঁ, এটা নাটক, জুয়া, জুয়া। আর আমি 20 বছর আগে যে রেসলিং দেখলাম আর বর্তমানে রেসলিং ভয়াবহ অশ্লীল। আর কি বলবো, আর ব্যাখ্যা করার কোনো জায়গা নাই, ভয়াবহ অশ্লীল। কাজেই ওরা পরিকল্পিতভাবে আমাদের তরুণদেরকে এই অপসংস্কৃতি, অপরাজনীতি, মাদক ইত্যাদি ঢুকিয়ে আমাদের তারুণ্য শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। আমরা ওদের ওই ধরনের রেসলিং দেখে দেখে আমাদের বাচ্চারা ঘরের চার দেওয়ালের ভেতরে বসে নিজে নিজে মনে মনে একটা ফ্যান্টাসিতে ভোগে যে আমি বোধহয় বাহাদুর একটা হয়ে গেলাম, কিন্তু নিজে নেমে একটু 1 কিলোমিটার পথ হাঁটে না, বাবাও না, মায়ও না, বাচ্চাও না। অতিমাত্রায় প্রোটিন খেয়ে খেয়ে, চকোলেট খেয়ে খেয়ে এত মোটা হচ্ছে, শেষ পর্যন্ত 100 জনের প্রোটিন একজনের ভিতরে। এইভাবে বাংলাদেশে নয়, কেবল সারা পৃথিবীর সম্পদ লুণ্ঠন করে মাত্র কিছু লোকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট ভাঙতে হবে, এই অন্যায় বন্ধ করতে হবে। সেটা বন্ধ করার জন্য দরকার একদল সুস্থ দেহের, সুস্থ মনের, পবিত্র আত্মার মানুষ। এই পবিত্র আত্মা সৃষ্টি করার জন্য হিজবুত তাওহীদ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আপনারা কি প্রস্তুত? সারা দুনিয়াকে আমরা লিখ দেবো ইনশাআল্লাহ। জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, শিক্ষা, সাহিত্যে, খেলাধুলায়, সাংস্কৃতিক অঙ্গনে, ঐক্যে, ভদ্রতায়, সভ্যতায় আমরা দুনিয়াকে লিখ দেব। আমরা হব লিডার, ওরা হবে ফলোয়ার। আমাদের সে হিম্মত আছে।